শোনা দেয়, তাহলে আমি কি পরিমাণ খুশি হওয়ার দরকার ছিল, কি পরিমাণ খুশি হওয়ার দরকার ছিল বলো, কি পরিমাণ খুশি হওয়ার দরকার ছিল। কিন্তু আজকে এই ব্যাপারে আমরা অত খুশি না। কি বলেন, খুশি? একটা সুন্নত আদায় করলে আল্লাহ পাক তো ঘোষণাই দিয়েছেন আমি ভালোবাসবো, সত্য না? সূরা আলে ইমরান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা তো ঘোষণাই দিয়েছেন আমি ভালোবাসবো। এই যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আমি ভালোবাসবো, ইউহিব্বুকুমুল্লাহ। তো আল্লাহ ভালোবাসবে একটা সুন্নাত আদায় করলে, এ ব্যাপারে আমি কেন খুশি হব না? সুতরাং সুন্নাত আদায় করব মালিকের ভালোবাসা পাওয়ার জন্য। আর মায়ের ভালোবাসা পাওয়ার জন্য আমি সন্তান সারাদিন বদলা দিতে পারি। সকালবেলা বের হয়ে যাই, রাত্রে ঘরে ফিরি, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করি কেন? মায়ের ভালোবাসা পাওয়ার জন্য। আমি স্বামী বিবির ভালোবাসা পাওয়ার জন্য সারাদিন বদলা দিতে পারি, সারাদিন পরিশ্রম দিতে পারি। কেন? বিবির ভালোবাসা পাওয়ার জন্য, সন্তানের ভালোবাসা পাওয়ার জন্য আমি সারাদিন পরিশ্রম দিতে পারি। কিন্তু মালিকের ভালোবাসা পাওয়ার জন্য আমি এক নালায়েক, একটা সুন্নাত আদায় করতে পারি না। কত বড় নালায়েক আমি, কত বড় অযোগ্য আমি। আরশে আজিমের মালিকের ভালোবাসা পাওয়ার জন্য একটা সুন্নাত আমি আদায় করতে পারি না। আমি কত বড় অযোগ্য, আমি কত বড় অদক্ষ, আমি কত বড় নালায়েক, আমি কত বড় নাফরমান। এজন্য আল্লাহ পাকের ভালোবাসার তালাশ আমাদের দিলে থাকবে তো? ইনশাআল্লাহ থাকবে তো। ভালোবাসাটা আসবে কি দিয়ে বলেন না? সুন্নাত দিয়ে। কি দিয়ে? সুন্নাত দিয়ে। আল্লাহ পাক বলছেন আমি ভালোবাসবো তাকে যে ভালোবাসবে সুন্নতকে। সুবহানাল্লাহ। আমি ভালোবাসবো তাকে যে ভালোবাসবে সুন্নতকে। কি দরকার আমার জীবনে সুন্নত? কি দরকার? মালিকের ভালোবাসা আমার জীবনে কত প্রয়োজন। আমার বিবি যদি আমাকে ভালো না বাসে, সংসারটা কেমন জানি কষ্টের হয়ে যায়। আমার সন্তানের সাথে যদি আমার ভালোবাসা না হয়, দাম্পত্য জীবনটা কেমন জানি, সংসারটা কেমন জানি কষ্টের হয়ে যায়। বাবা মায়ের সাথে সন্তানের সাথে যদি ভালোবাসা না থাকে, কেমন জানি কষ্টের হয়ে যায় সংসারটা। আমাকে যিনি হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, ওই জীবন দাতার সাথে যদি আমার ভালোবাসা না থাকে, আমার জীবনটা কতটা কষ্টের হবে, কতটা কষ্টের হবে বলেন? কল্পনা করা যায়? কল্পনা করা যায়? তিনি যদি আমাকে ভালো না বাসেন, আমার জীবনটা কতটা কষ্টের হবে, যেটা আমি পৃথিবীর কোন মানুষকে বলে বুঝাইতে পারবো না। কতটা কষ্টের হয়ে যাবে এই পৃথিবী আমার জন্য। যিনি পৃথিবীর বানানেওয়ালা, তিনি যদি আমাকে ভালো না বাসেন। এজন্য আল্লাহ পাকের একটা নাম রহমান। আল্লাহ পাকের একটা নাম কি? রহমান। রহমান অর্থ কি জানেন? রহমান অর্থ আমাদের দেশে রহমানের অর্থ করা হয় দয়ালু। ঠিক আছে না? দয়ালু না? দয়াবান, দয়ালু। আবার যে ব্যক্তি সমাজে কিছু দান খয়রাত করে তারেও কয় দয়ালু। বুঝেন নাই? একই শব্দ। 50 টাকা 100 টাকা দানকারীরেও কয়, 5000 10,000 টাকা দানকারীরেও কয়, আবার আল্লাহ পাককেও কয়। এটা কি ঠিক? বলেন এটা কি ঠিক? এটা ঠিক নয়। একই শব্দ, এটা এভাবে ঠিক নয়। এজন্য দয়ালুর অর্থ আকাবিররা কিভাবে করছেন জানেন? রহমানের অর্থ আকাবিররা করেছেন। রহমানের অর্থ আকাবিররা দয়ালু দিয়ে করেন নাই। তিনারা বলেন রহমানের অর্থ রহমান। রহমানের অর্থ কি? রহমান। রহিমের অর্থ রহিম। এগুলার কোনো অর্থ হয় না।
কারণ এগুলার অর্থ একটা শব্দ দিয়ে মানুষ বুঝাইতে পারে না। একটা শব্দ দিয়ে কি এটা বোঝানো সম্ভব নয়। যেমন হালুয়া, হালুয়া কি, এটা কি এক শব্দ দিয়ে আপনি বুঝাইতে পারবেন? বুঝাইতে পারবে কেউ? আরে বুঝেন নাই মনে হয়। হালুয়ার মধ্যে কত কিছু আছে না, কত কিছু আছে না, চিনি আছে, সুজি আছে, হ্যাঁ, এরপরে বাদাম আছে, কিশমিশ আছে, মশলাপাতি আছে, দারচিনি, এলাচি, তেজপাতা, দুধ আছে, অনেক কিছু দিয়ে হয় হালুয়া। এখন আপনি যদি কোন হালুয়া মানে একটা শব্দ দিয়ে এটা বুঝাইতে পারবেন না, এজন্য হালুয়ার কোনো অর্থ নাই। হালুয়া মানে হালুয়া। রহমান এটার কোনো অর্থ হয় না, রহিম এটার কোনো বাংলা অর্থ হয় না। এক শব্দ দিয়ে, এক অর্থ দিয়ে কোনদিন এই সকল শব্দের ভাব প্রকাশ করা যায় না। সুবহানাল্লাহ। তাহলে কেমনে? আকাবির হযরতুল আল্লামা হাকিম আখতার রাহমাতুল্লাহি আলাইহি করাচির হযরত ওয়ালা, তিনি রহমানের অর্থ করেছেন। তিনি বলেন রহমান কাকে বলে? রহমান বলা হয় বঙ্গোপ মহাসাগর আছে না, মহাসাগরের এই কিনারায় যদি আমরা দাঁড়াই তো আমরা কি সাগরের ওই কিনারা দেখতে পাই? দেখতে পাই না, তবে কিনারা আছে। কিনারা কি আছে, তবে আমরা দেখতে পাই না। কিনারা আছে, আমরা দেখতে পাই না। করাচির হযরত ওয়ালা বলে রহমান, রহমান এই শব্দের অর্থ এইভাবে করতে হবে, রহমান মানে আল্লাহ পাক এত দয়ালু, এত দয়ালু, যেই দয়ালুর